গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? অনেক ভালো আছে, আমি তো খুব ভালোই আছি। তোমরা তো আগের ভিডিও দেখেছিলে যে আমি সাতক্ষীরাতে আসলাম। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে আমার বেডটা সুন্দর করে গোছায়ে তারপর আমি নিজে রেডি হয়ে তারপর আমি রান্না করছি। চলো আমি কী কী রান্না করেছি আজকে। সকালবেলা কিছু রান্না করিনি, আপাতত আমি শুধু একটা ডিম ভর্তা আর ঢেঁড়স দিয়েছিলাম। তো আজকে আমার এখনও বেশ কিছু কাজ রয়েছে। যে এই ঘরটা কিন্তু আমরা ইউজ করি না, মোট আমাদের দুইটা ঘর, কিন্তু আমরা এই ঘরে থাকি, এই ঘরে সব জিনিসপত্র থাকে। আমরা একটা ঘর ভাড়া দিয়ে থাকি আর একটা ঘরটা আছে, কিন্তু আমরা এই ঘরে মানে জামা কাপড় মেলা করে রাখি। আর স্নান করার পরে আর এই ঘরটা যেহেতু আমরাই থাকি বা আমরা ইউজ করি, এই জন্য পরিষ্কার করা উচিত। তাই এটা কালকে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আমি আজকে পরিষ্কার করবো। তো চলো আজকে তোমার সাথে শেয়ার করবো আজকে আমি সারাদিন কী কী করলাম, কী রান্না করছি। বাইরে এখন বৃষ্টি হচ্ছে আর আমি আর পিসিমণি এখন বৃষ্টিতে ভিজবো, এখন জল ধরতে হবে, রান্নার জল। মানে বৃষ্টির জলই রান্না করতে খুব ভালো লাগে। আর ভাতগুলো অনেক সাদা সাদা হয়, এই জন্য বৃষ্টির জল ধরবো। আর তোমরা তো দেখেছিলে ছাদের উপর থেকে এসে চাল উড়ে গেছে। আমি রান্নার জন্য শাক আলু কেটে নিয়েছি, আর আমার শ্বশুরবাড়ি থেকে যে কাঁকড়া আর মাছ দিয়েছিলো সেইটা দিয়ে এখন রান্না করবো। আর পিসিমণি হচ্ছে কাঁকড়ার ভুনা দিয়ে গেছে, তাতেই হয়ে যাবে। তো চলো এখন রান্নাটা স্টার্ট করি। রান্না বান্না শেষ করার পরে এবার এগুলো হচ্ছে কাঁচার ফালা, কারণ যেহেতু অনেকদিন বাসা ছিলাম না, এজন্য পড়া যাচ্ছে না, এগুলো কেচে কুচে তারপর করতে হবে। বাসার সব কাজ কমপ্লিট করার পরে এবার হচ্ছে খাওয়ার পালা, তাই আমি রান্নাঘরে যাচ্ছি খাবার আনতে। চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। ভিতরে অন্ধকার লাইটিং। এই যে শাকটা তোমাদের দেখাচ্ছিলাম, এই শাক এখন খাওয়া দাওয়া করে 1 বছর পরে 2 সাইডে চুল বাঁধছি। প্রায় চুলগুলো সব চিকন চিকন হয়ে গেছে, এর থেকে একটু হালকা মোটা হতো, যেহেতু আমার মাথায় বেশিটা চুল নাই। এই যে চুল উঠছে মাথা থেকে এক সাইড দিয়ে শুধু, আর এ সাইড দিয়ে তো এখনো ছাড়াইনি, কি একটা অবস্থা বুঝলাম না। এটা প্রতিদিন রাত্রি চুল বেঁধে শোয়া খুবই ভালো। আর এটা অনেকে দেখি চুল একটু হাফ এভাবে রেখে দেয়, কিন্তু এটা রেখে দিলে নাকি চুলের হচ্ছে গোড়া ফেটে যায়, তাই আমি হচ্ছে এটা ছেড়ে দেই না, এটা সম্পূর্ণ এইভাবে বেটে তারপর আমি শুয়ে পড়ি। হঠাৎ সারপ্রাইজ দিয়েছে বড়মশাই, মানে এটা কি কিনে আনছে, আর তার সাথে আনছিল হলো ছাতা। যেহেতু আমরা সংসারে তেমন কিছু অবশ্য কেনা হয়নি, তবে এটা আজকে কিনে আনলো। এটা হচ্ছে নন স্টিক কুকার। এর ভিতরটা দেখা, এর ভিতরে তোমরা মাংস, পোলাও, বিরিয়ানি মানে যা ইচ্ছা খুশি তাই রান্না করতে পারো। সাথে ছাতাটা কিন্তু ভালোই ছাতা, ঠিক আছে। কালো ছাতা নিলাম, মানে কালো ছাতাই পছন্দ, আর কালো ছাতা হচ্ছে ভালো লাগে, রোদ তো কম লাগে, তাই না, এই জন্য আমরা নিলাম। তো আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।